আসসালামু আলাইকুম। তো সব ধরনের কিমাই কিন্তু আপনারা খেয়ে থাকেন। খাসির কিমা, গরুর কিমা, মুরগির কিমা। তাই তো কাঁঠালের বিচির কিমা কি কখনো খেয়েছেন? তো এতই সুস্বাদু এবং এতই মজাদার। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কাঁঠালের বিচিটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি এটাকে সিদ্ধ করতে দেব। তো এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি। কাঁঠালের বিচির কিমা তৈরি করার জন্য আলুর প্রয়োজন এবং আলু আমি সিদ্ধ করতে দিচ্ছি। 4টা আলু নিয়েছি ছোট ছোট। এবার আমি ঢেকে দেব। কাঁঠালের বিচির কিমা তৈরি করার জন্য কিছু আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুটাকে আমি মথে নিয়েছি। তো এখন আরও কিছু উপকরণ আমার রয়েছে। এই কাঁঠালের বিচি কিমা করার জন্য যে যা উপকরণের প্রয়োজন সেগুলো আমি এখানে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা ঝাল কুচি, পেঁয়াজ বেরেস্তা, ঝালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। আমি শুকনো ঝাল ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন আমি তৈরি করব। এই কাঁঠালের বিচিগুলোকে এখন আমি পাটায় বেটে নেব। তো এখন আমি বেটে নিচ্ছি, একটু ছেঁচে নেব। তো এখন আমার বাটা হয়ে গিয়েছে। তো আপনারা যদি মনে করেন যে কাঁঠালের বিচিটাকে ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমার হয়ে গিয়েছে। আমি প্রথমে কাঁঠালের বিচিটাকে দিয়েছি, এরপরে দিয়ে দেব আলু মথে নিয়েছিলাম, সে আলুটাকে। আমার কাঁঠালের যে কিমাটা, এটা হচ্ছে ভিন্ন রকম পদ্ধতি। তো একদম এটা সম্পূর্ণ সহজ একটি পদ্ধতি। এখন আমি আস্তে আস্তে এই উপকরণগুলো দিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনা ঝাল, এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, এখন আমি এগুলোকে একসঙ্গে একটু মথে নেব। এরপরে দিয়ে দেব কিছু কাঁচা ঝাল কুচি। কাঁচা ঝালের ফ্লেভারটা খুবই মজা লাগে, ভালো লাগে, একটু কাঁচা কাঁচা গন্ধ আসে, ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়ো। আপনারা পরিমাণ মতন দিবেন, যে যতটুকু ঝাল খান ততটুকু দেবেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হালকা হলুদের গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দেব। এরপরে সব উপকরণ দিয়ে এবার আমি মথে নেব। তো কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। তো এখন আমার মাথা হয়ে গেছে। এরপরে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা একটা করে সুন্দর করে এভাবে বানিয়ে নিতে হবে, যাতে সবগুলো সমান হয়।
এখন আমি টোস্ট বিস্কুট দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়েছি। তো আমি এটা কিন্তু পাটায় ছেঁচে নিয়েছি, অর্থাৎ পিষে নিয়েছি। আপনারা এভাবে করে নেবেন। তো এগুলো দিয়ে এখন আমি উপরে একটা প্রলেপ দেব। খেতে খুবই মুসমুসে হয়, খেতে খুবই মুসমুসে হয়। তো আমার একটা হয়ে গেছে। এরকম করে প্রথমে গোল করে এরপর হাত দিয়ে একটু টিপে টিপে দেবেন। এই যে হয়ে গিয়েছে। এবার আমার বানানো হয়ে গিয়েছে। সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো এখন আমি ভাজতে যাব। এরপর আমি বেশি করে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। ডুবা তেলে না ভাজলে পুড়ে যায়, তো একটু বেশিই দিবেন। প্রথমে জালটা একটু বেশি করে দেবেন, এরপরে আস্তে আস্তে আমরা কমিয়ে দিব জালটা। তা নাহলে আবার প্রত্যেকটা কিন্তু পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার ভয় আছে। এই জন্য আমরা আস্তে আস্তে করে ভেজে নেব। তো আমার তেলটা মনে হয় গরম হয়ে আসছে, আর একটু গরম হবে। এবার আমি একটা একটা করে দিয়ে নেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। জালটা একটু কমিয়ে দিচ্ছি আমি। তো প্রত্যেকটাকে উল্টে পাল্টে দিতে হবে। যাতে পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবেন। আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা সুন্দর কালার দেখা যাচ্ছে এবং সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো কাঁঠালের বিচি দিয়ে আপনারাও এটা ট্রাই করবেন। আমরা কিন্তু সব সময় মাংস দিয়ে খেয়ে থাকি, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কি কখনো খেয়েছেন? একটু ট্রাই করে দেখবেন বাসায়। এত সুন্দর লাগে, এত মজা লাগে, কারণ এটা একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার। মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁঠালের বিচিতে মিষ্টি হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।